আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা চাচ্ছেন এরকম শসা গাছের চাষ করতে, অথবা আপনারা যারা শসা গাছের চাষ করছেন তারা কি করবেন, আপনাদের আজকে একটা পদ্ধতি বলে দিচ্ছি। এই যে এলোমেলো ডোকাগুলো দেখছেন, এই এলোমেলো ডোকাগুলো যদি এইভাবে এলোমেলো থাকে তাহলে একটার সাথে আর একটা জড়িয়ে যাবে। এই জন্য আমাদের কর্তব্য এই যে ডোকাগুলো এগুলো সোজা করে করে উলু খেড় দিয়ে বেঁধে দেওয়া। যারা উলুখাড় চিনেন না তাদেরকে উলুখাড় দেখানোর চেষ্টা করছি। আসলে এইগুলাই হচ্ছে সেই উলুখাড়। আপনাদের যে যেখান থেকে দেখছেন আপনাদের ভাষায় কি বলে অবশ্যই জানাবেন। এইগুলো দিয়ে যদি আমরা ডোকাগুলো বেঁধে দিই তাহলে অবশ্যই একটার সাথে আর একটা জড়াবে না কখনো। দেখুন আমি একটা বেঁধে দেখাচ্ছি। এই যে একটা ডোকা, এই ডোকাটা এখন আমি বাঁধবো। দেখুন কিভাবে বাঁধবেন আপনারা। এইভাবে খেয়ারটা নেবেন, নিয়ে এখানে এইভাবে তল দিয়ে ঢোকাই দিয়ে এইভাবে ধরবেন, আর এইভাবে একটা প্যাঁচ দিবেন। বেশি শক্ত করে প্যাঁচ দেওয়া যাবে না, তাহলে আগাটা কিন্তু ভেঙে যাবে। সেই কারণে কোনো রকম একটা প্যাঁচ দিয়ে এভাবে ছেড়ে দিতে হবে। এখন দেখুন আগাটা সোজা আছে আর এলোমেলো নাই। এভাবে যদি আগাটা বেঁধে দেওয়া হয় তাহলে খুবই ভালো হয় শসা গাছের ক্ষেত্রে। দেখুন আমার গাছগুলোতে কিন্তু অলরেডি ফল চলে আসছে, এরকম এরকম ছোট ছোট ফল আসছে। খুব সুন্দর সুন্দর জালি আসছে, প্রতিটা গিরায় গিরায় জালি, খুবই সুন্দর লাগছে দেখে। আর গাছ তো মাশাআল্লাহ অনেক সুন্দর গাছ, গাছের কোনো তুলনা হয় না। এত সুন্দর গাছ, গাছের কোনো তুলনা হয় না। এইভাবে চাষ করলে তাইলেই আপনি অধিক ফলন পাবেন এবং আপনার গাছগুলো বেশি দিন টিকবে। এইসব এলোমেলো আগাগুলো যদি সমান করে বেঁধে দেওয়া হয় সেক্ষেত্রে গাছের খুবই ভালো হবে। দেখুন এই আগাগুলো একটার সাথে আর একটা জড়িয়ে যাচ্ছে, একটাকে আর একটা টেনে ধরছে। এগুলো সোজা করে করে বেঁধে দিতে হবে। আসলে এখানে বাধা নাই, এই জন্য আর কি দেখাতে পারছি না। সেম টু সেম এইভাবে বাঁধবেন আপনারা ডোগাটা। দেখছেন কিভাবে বাঁধছি, ঠিক এইভাবে বাঁধবেন, একটু লুজ করে বাঁধবেন যাতে গাছটায় আঘাত না পায়।